দেখুন বন্ধুরা মাছের পেটিটা কত বড়। ওলকপিটা দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে দেখুন বাজারের সেরা সিলভার কাপটা আমাদের বাড়িতে চলে এসেছে। তো এটা কিন্তু একদম দেশি সিলভার কাপ। এখন পুকুর থেকে জল ফেলে দিয়ে মাছ তুলে দিয়ে আবার নতুন করে জল দেওয়া হবে, চারা মাছ ছাড়া হবে, তার জন্য বড় মাছগুলো এখন তুলে দিচ্ছে। একদম দেশি সিলভার কাপ, এর স্বাদই কিন্তু আলাদা। সবজি দিয়ে রান্না করলে তো আজকে এই রেসিপিটা শেয়ার করব। প্রথমে চলুন মাছটা তো কেটে নিই, কতগুলো মাছ আছে দেখি। এটার ওজন আছে 2 কিলো। আর এই পেটিটা দেখুন, শুধু চকচক করছে, একদম রূপোর মতো চকচক করছে। ছাড়িয়ে নি। সিলভার কাপ মাছে কিন্তু প্রচুর আঁশ থাকে, ছোট ছোট আঁশ প্রচুর থাকে। ইলিশ মাছের আঁশের থেকে আরো ছোট হয় আঁশগুলো। এত বড় মাছ ধরতেই পাচ্ছি না। দেখুন বন্ধুরা মাছের পেটিটা কত বড়। মাঝখান থেকে না কাটলে হবে না, রিং পিস হবে না। তো আমি এবার এই যে মাছের পিসটা কেটে নেব। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আজকে এই টাটকা টাটকা জ্যান্ত মাছ দিয়ে রান্না হবে এই যে শীতের সবজি ওলকপি, আমাদের জমিরই ওলকপি। তো এটা দিয়ে নতুন আলু দিয়ে ওলকপি দিয়ে আর সিলভার কাপ মাছের ঝোল হবে আজকে। তো চলুন প্রথমে আমি ওলকপিগুলো কেটে নিই। এই যে ওলকপিগুলো কিন্তু একদম দেশি ওলকপি দেখুন, আর একদম জালি দেখুন। এই ওলকপি তরকারি রান্না করার জন্য আমার কিছু জিরে লাগবে, আমি ভেজে নেব। জিরে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে, এবার ঢেলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আজকে পুরো রান্নাটা আমি সাদা তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব এক এক করে। মাছ ভেজে নিয়েছি, তুলে নেব। সিলভার কাপ মাছটা খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে এই মাছে একটা গন্ধ আছে, থাকবে না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু ওলকপি কেটে রেখেছিলাম। লবণ, হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা। এবার সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। ওলকপিটা দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ওলকপি কিন্তু সবসময় খুব ভালো করে ভেজে নিতে হয়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন আলু ওলকপি খুব সুন্দর কিন্তু গলে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো।
ঢেলে নেব। দিয়ে দেবো তেল, ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, ঢেলে দেবো তরকারি। হয়ে গেছে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। এবার আমি ঢেলে নেব। সবশেষে আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো। এটা দিলে মুখে পড়লে কিন্তু খেতে দারুণ লাগে।